গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বেজে গেছে হচ্ছে 8:30, আর আমরা কিন্তু এক জায়গায় যেতে চলেছি। তো চলো রাস্তায় যেতে যেতে বলবো, আর তোমরা একটু একটু গেস করো কোথায় যেতে চলেছি। তো চলো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। তো এখন আমার আর এক ওই বান্ধবীও আসবে, তো চলো। তো বন্ধুরা, এই যে আমরা স্টেশনে চলে এসেছি, আর এই যে আমার বান্ধবী। আমার যে 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 দেখো দেখো দেখো, এই যে তো চলো, ট্রেন আসার অপেক্ষা এবার। তো বন্ধুরা, ওই যে ট্রেনটা কিন্তু ঢুকে গেছে, আর এখান থেকে আমাদের কুপারসল থেকে 9টার ট্রেনটা ধরলে পুরো কিন্তু আমরা কৃষ্ণনগর পর্যন্ত একদম নিশ্চিন্তায় চলে যেতে পারবো। যেহেতু আমাদের কাছে কিন্তু অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, আর আমরা বেশ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডাও মারছিলাম আর গল্পও করছিলাম। তো চলো এবার উঠে পড়লাম এই যে ট্রেনে ওঠার পরে কিন্তু আমরা জায়গাও পেয়ে গেছিলাম। তো দেখো, দেখতে দেখতে আমরা চলে আসলাম কৃষ্ণনগরে। তো এই যে কৃষ্ণনগর পর্যন্তই কিন্তু ট্রেনটা আসবে, আর ভালোই কিন্তু রাস্তার মধ্যে ভিড় ছিল। আর এর মধ্যে বেবিগুলো আমাদের সব খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, বোজোকেও খাইয়ে নিলাম, অরিত্রকে খাইয়ে নিলাম। তারপরে দেখো, এই যে আমরা অটোও পেয়ে গেছি, আর অটোটাও রিজার্ভ করে নিয়ে বসে গেছি। তো একদম তোমাদের সাথে দেখা হলো স্বরূপগঞ্জ ঘাটে। তো এখান থেকে আমাদের আবার ঘাটটা পার হয়ে যেতে হবে ওপারে। তো দেখো, লঞ্চ এত ভিড় আজকে, মানে কি বলবো বন্ধুরা, মানে এতটাই ভিড় আজকে মায়াপুরে। যেহেতু গতকালকে উদ্বোধন হয়েছিল, তার জন্য কিন্তু আজকেও মায়াপুরে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো তোমাদের দাদাভাইকে পেছনে দেখতে পাচ্ছি না বলে আমি এদিক ওদিক বারবার খুঁজে যাচ্ছি। তো তারপরে আসলো তোমাদের দাদা। তো বন্ধুরা, এত ভিড়ের মধ্যে আর কথাটা তো বলতে পারছি না, তো একদম গিয়ে মায়াপুর ইস্কনে তোমাদের সাথে দেখা করছি। প্রচুর ভিড়, চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু চলে আসলাম শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থান, মানে যেটাকে আমরা বলি মায়াপুর। তো এখান থেকেই কিন্তু শুরু মায়াপুরে। তো এতটা রাস্তা না হেঁটে যেতে আমাদের খুব প্রবলেম হচ্ছিল, এই যে এই দুষ্টু মিষ্টি সব এগুলোকে নিয়ে। তো যাই হোক, আমরা না পেরে লাস্টে টোটোতে চলে গেলাম। আর যাওয়ার পরে এই দেখো, এই যে আমরা মেন গেট থেকে ঢুকে যাচ্ছি মায়াপুরে। তো কতটা ভিড় তোমরা একটু দেখে নাও। আর এই যে কিন্তু সেই মন্দিরটা, যেটা গতকালকে উদ্বোধন হয়েছে, কিন্তু এখনও কাজ কিন্তু তারপরেই মায়াপুরের একজন ফরেনিয়ারের সাথে দেখা হয়ে গেল আমাদের। তো আমরা একটু বেশ ফটো মটো তুলে নিলাম। আর কিন্তু আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করছিল হিন্দিতে, মানে ইংলিশে। তো সেটা সম্পূর্ণ কথা বলছিল আমাদের রতনু। তার মধ্যে দেখো, এখানে এই যে সব নগর কীর্তনও বেরিয়ে গেছিলো। আর মায়াপুরে আসলে এদের কীর্তন করা, এদের গান করা, এগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তারপরে তোমাদের দাদাভাই কেটে নিয়ে আসলো হচ্ছে প্রসাদের টোকন। তো যেহেতু আমাদের যেতে যেতে 12টা 12:30 হয়ে গেছিলো, তাই আমরা হচ্ছে মানে ওখানে গিয়ে একটু পরেই কিন্তু প্রসাদটা নিয়েছিলাম। কারণ আমাদের বলে দিয়েছিল 1:30টার পরে ওটা নাকি দেওয়া বন্ধ হয়ে যাবে। আর এখানের মন্দিরগুলো সত্যি কথা বলতে দারুণ দারুণ। আর এদিকে দেখো, একটু ফটোও তুলছিলাম আর একটু ভিডিওর মতন করেছিলাম। তারপরে দেখো বন্ধুরা, এবার প্রসাদের লাইনটা শুধু দেখো। তো আমরা তো সেই মানে কোথা থেকে যে লাইন দিতে দিতে আসলাম, সে আমরা নিজেরাও মানে জানি না। তারপর যাই হোক, বসে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, খিদেও পেয়ে গেছিলো। আর যেহেতু মায়াপুরের প্রসাদ বলে কথা, মানে দেখো, প্রথমেই কিন্তু দিয়ে দিল খিচুড়ি। তো খিচুড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ পাতলা পাতলা গরম গরম খিচুড়ি, যেটা আমার ফেভারিট। আর এদিকে দেখো, বোজো বসেছে আমার পাশে, এদিকে তোমাদের দাদা ভাই। তো চলো, তারপর খিচুড়ি দেওয়ার পরে দিয়ে দিল একটা হচ্ছে মানে নিরামিষ সবজি আর হচ্ছে ভাত। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমরা এইবার চলে আসলাম এই সাইডে আইসক্রিম খেতে। তো এখান থেকে আইসক্রিম কিনে নিয়ে সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে গেলাম হচ্ছে গোশালার দিকে। আর এই যে বড় মন্দিরটা যেটুক তোমাদের দেখাতে পারলাম দেখালাম। তো তারপরে আমরা ওই পাশে গেস্ট রুমে গিয়ে খানিকক্ষণ বসলাম। আর আমরা বেশিক্ষণ মানে ওখানে থাকিনি, আমরা বেরিয়ে গেছিলাম। কারণ আমাদের একটু ফোন এসেছিলো, আমাদের দরকার ছিল, তাই এই যে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম। এই যে বড় মন্দিরটা,
তো গোশালা কিন্তু এখান থেকে অনেকটাই দূর। আমরা যেহেতু বলেছি আমাদের বাড়ির থেকে একটা ফোন এসেছিলো, তাই কিন্তু আমরা আর গোশালার দিকে যাইনি। আর এখানে দেখো কিন্তু এই গোশালাতে কিন্তু এই গরুর গাড়িতে করেই যেতে কিন্তু দারুণ মজা লাগে। যাই হোক, আমরা ওখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা মন্দিরের অফসাইড থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম। আর এখানে যেহেতু কালকে মন্দিরটা উদ্বোধন হয়েছে, তার জন্য কিন্তু মন্দিরটা কিন্তু নতুন রূপে সেজে উঠেছিল। জাস্ট আমরা সেটা দেখাতে পারিনি, কারণ আমরা রাত পর্যন্ত থাকিনি বন্ধুরা। আর এখানে কিন্তু একটু মেলার মতনও বসেছিল। মেলা বলতে যেটা বোঝাচ্ছে, ভেতরের দিকে তোমাদের গীতা, মানে ভাগবত পাঠের বই, নানান রকমের যা আর কি ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় এখানে মায়াপুরের ভেতরে, তুলসীর মালা, এগুলো সব কিছু। তো আমরা পুরো মায়াপুরের পুরো মানে রাউন্ডটা দিয়ে আমরা কিন্তু আমাদের সেই গন্তব্যস্থানে একদম চলে এসেছি। তারপরে আমরা এখানে কিছুক্ষণ আরেকটু সময় বসে আর কি মিঠাইকে খাওয়ানো বাকি ছিল, সেটা খাইয়ে দিয়ে আমরা কিন্তু এরপর বাড়ির দিকে রওনা দিতে হবে। আর এখনও কিন্তু দেখো বন্ধুরা, লোক বাড়ছে ছাড়া কমছে না, কারণ এই জায়গাটা এরকমই না। তারপরে দেখো আমরা কিন্তু রাস্তার দিকে চলে এসেছিলাম। আর মিঠাইকে কিন্তু ওখান থেকে এই গুপি ড্রেসটা কিনে দেওয়া হয়েছিল। আর কি কিউট লাগছে না ওকে পরে বলো, ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। যাই হোক, এরপর আমরা চলে যাব ঘাটের দিকে। তো বন্ধুরা, এই যে মরতে মরতে ফিরে এসেছি আমরা। তো বাজে ট্রেন, আর এই যে মজা তো শেষ পুরো। তো বন্ধুরা, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর শরীরটা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। তো ফ্রেশ হয়ে তো আমি একটু রাস্তার এখানে এসে একটু দোকানের সামনে বসলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, কারণ প্রচণ্ড জার্নি হয়ে গেছে আর মাথাটাও যন্ত্রণা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।